আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটা বিষয়। অনেকে আমাকে ফোন করে বলেন যে আমি তোমাকে পছন্দ করি, আমাকে এনে দেওয়া যাবে কিনা, বা আমার স্বামী আমাকে পছন্দ করে না, বা আমার স্ত্রী আমাকে পছন্দ করে না, এটা বশীকরণ করে দেওয়া যাবে কিনা। আস্তাগফিরুল্লাহ। প্রিয় দর্শক, আসলে বশীকরণ বলতে আসলে ইসলাম ধর্মে কিছুই নেই। বশীকরণ নামে যদি কিছু থাকতো, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় চাচা আবু তালেবের জন্যই বশীকরণটা করতেন। যদি ইসলামে থাকতো, ইব্রাহিম আলাইসাল্লাম তার পিতার জন্য করতেন, নূহ আলাইসাল্লাম তার সন্তানের জন্য করতেন, সাইয়েদিনা লূত আলাইহিস সালাতু ওয়াসসালাম তার স্ত্রীর জন্য করতেন, বা মহিষী নারী আসিয়া তার স্বামী ফেরাউনের জন্য করতেন। বিশ্বাস করুন ভাই, বশীকরণ বলতে কিছুই নেই। যেই লোকটাকে আপনি বশীকরণ করতে চাচ্ছেন, বা যেই মেয়েটাকে, যেই মানুষটাকে, আমি আল্লাহর কসম করে বলতেছি ভাই, কবিরাজের কাছে যাবেন, জিন হুজুরদের কাছে যাবেন, তারা সোজা সাপটা আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু করে দিবেন। কালো জাদু করে দিবেন তারা। এতে করে আপনার ভিকটিম, মানে কালো জাদুতে আপনি তাকে আক্রান্ত করে ফেললেন। খবরদার, একটি কথা মনে রাখবেন, আপনি যদি কাউকে ব্ল্যাক ম্যাজিক করেন, আপনার টাকা খরচ করে, আপনি কবিরা গুনাহ করলেন। আর যেই কবিরাজ বা যারা এগুলো করতেছে, তারা তো এগুলো করতেছেই, তারা জানে এগুলো। আর যাকে করতেছেন, একটা সুস্থ মানুষকে আপনি অসুস্থ করে দিচ্ছেন। আর পরবর্তীতে এদেরই রুকিয়ে আমাদেরকে করতে হয়। এজন্য প্রিয় দিনী ভাই, কোনো বশীকরণের মধ্যে যাবেন না। আপনার কাউকে পছন্দ হলে, কোনো মেয়েকে পছন্দ হলে আপনার বাবা মাকে বলুন, বৈধ ওয়ে যেটা আছে সেটা অবলম্বন করুন। আপনার স্বামীকে বশীকরণ করার তো কোনো প্রয়োজন নেই। আপনি জায়নামাজের সমস্যার সমাধান খুঁজুন না। এই তাবিজ হুজুরদের কাছে যাইতে 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 এক পর্যায়ে যখন হুজুর দেখলেই আপনার অ্যালার্জি শুরু হয়। বা আমরা রুকিয়া নিয়ে কাজ করি, আমাদেরকেও বহুত জায়গায় টাকা নষ্ট করছি, কোনো কাজ হয় না। কেন আপনি টাকা নষ্ট করছেন কেন? এজন্য ভাই, বশীকরণ বলতে কোনো জিনিস নেই, আছে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করে দেওয়া। আপনার ওই ভিকটিমকে যদি ব্ল্যাক ম্যাজিক করতে না চান, আপনার ওই পছন্দনীয় মানুষটাকে যদি জাদু করে দিতে না চান, তাহলে এগুলো থেকে বিরত থাকুন প্রিয় ভাই। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমিন।